সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে দেখাবো একটি অদ্ভুত সুন্দর, কি বলবো, খুবই সুন্দর একটি জিনিস দেখাবো। যে জিনিসটা এর আগে এত সুন্দর একটা জিনিস আপনারা দেখেন নাই, সেরকম একটা জিনিস দেখাবো। তো সেই জিনিসটা দেখার আগে আমি বলবো আপনারা সবাই ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো দেখবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ। আপনাদের প্রতি অনুরোধ রইল। তো আসুন আমরা দেখি। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি আমার ক্যামেরা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাচ্ছি। সৌন্দর্যের ঠিক মাঝখানে আমি যাব, সৌন্দর্যের শেষ প্রান্তে আমি যাব। কিন্তু এটা কিসের সৌন্দর্য এবং কী কারণে এত সুন্দর সেগুলো আমি একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আমি দেখুন আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে, যে অল্প পয়সায় খুব কম খরচে কত সুন্দর করে সাজানো যায়। সেটা যদি আপনার বিয়ে বাড়ি হয় বা যদি গায়ে হলুদ হয় বা অন্য কোনো অনুষ্ঠান হয়, জন্মদিন হয়, আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। সেই রকমভাবেই সুন্দর একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আপনারা দেখুন এবং আপনারা শিখুন যে কীভাবে করে সাজাতে হয়, কত সুন্দর করে, সেইটাই দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি স্টেজের দিকে চলে যাচ্ছি। স্টেজের দিকে যাচ্ছি। এখানে দেখুন একটি সাদা কার্পেটের মতো দেওয়া আছে। এটা যদি অন্য কোনো কালার দেওয়া হতো তাহলে কিন্তু এতটা উজ্জ্বল হতো না, কিন্তু এটাকে সাদা কালার দেওয়া হয়েছে কারণ স্টেজটাও পরিপূর্ণভাবে একবারে ধবধবে সাদা, সেই জন্য। এবং সেই স্টেজের ভিতরে বা স্টেজের পাশ দিয়ে এত সুন্দর করে সাজানো আছে। এগুলো কিন্তু আসলে সেই প্লাইউড বা ফোমের মতো জিনিস দিয়ে তৈরি, কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, মনে হয় যেন কত দামি একটা সাজসজ্জা। এটা হচ্ছে একটা বিয়ের স্টেজ। এই বিয়ের স্টেজটা দেখুন কত সুন্দর। এখানে বিয়ে হয়েছে, কিন্তু সে বিয়ে হয়েছে অনেক ধনী মানুষের মেয়ের বিয়ে, অনেক ধনী মানুষের ছেলের বিয়ে। অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু খুব সিম্পলি দ্য বেস্ট বলতে একটা কথা আছে, সেরকমভাবেই খুব সিম্পলভাবে অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। অল্প পয়সায় অল্প খরচে, সেরকমই দেখুন যে কত সুন্দর। আমি এক এক করে চারপাশ থেকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং তার মাঝে মাঝে ফুল দেওয়া হয়েছে, গাছ দেওয়া হয়েছে। এই গাছগুলো কিন্তু আসলে রিয়াল, সম্পূর্ণ রিয়াল গাছ, সত্যিকারের গাছ, সত্যিকারের ফুল, সেরকম দিয়ে সাজানো হয়েছে যে নেচারের সাথে পরিপূর্ণভাবে মিল আছে। মনে হয় স্টেজটা একটি ফুলের বাগান, একটি পাহাড় বা শ্বেত পাথরের পাহাড়ের ভিতরে একটি ফুলের বাগান, তার ভিতরে আপনি বসে আছেন, এরকম মনে হবে। এই স্টেজটার আদলটা হচ্ছে সেইটা। আর সেখানে বনফুল, হাজার রকমের বনফুল আছে। সে হাজার রকমের বনফুলের ভিতরে আপনি বসে আছেন। খুব সুন্দর ফুলের সুবাস আসতেছে। খুব সুন্দর একটি অবয়ব তৈরি হয়ে গেছে এখানে এই স্টেজে, আপনি সেইটি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর লাগছে এই সাজটা। এটা একটা 5 স্টার হোটেল, একটা 5 তারকা হোটেলের ভিতরে এই বিয়েটা হয়েছে। অনেক ধনী মানুষের সন্তানদের বিয়ে হয়েছে এখানে।
যার কারণে এটা অনেক টাকা খরচ করেছে তারা, কিন্তু খুব সিম্পলি দ্য বেস্ট বলতে যে কথা সেরকমভাবেই, যে অনেক টাকা খরচ করলো কিন্তু এই যে খুব অল্পের ভিতর দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। সবগুলো ন্যাচারাল ফুল, ন্যাচারাল গাছ। এখানে যে মনে হয় যেন শ্বেত পাথরের একটা পাহাড়, তার ভিতরে ফুলের বাগান, সেরকমভাবে সাজানো হয়েছে। এগুলো কিন্তু খুব দামি কিছু নয়, সেই শোলা টাইপের, সাদা শোলা কিংবা প্লাইউডের মতো, সেইগুলোতে রং করা, সুন্দর একেবারে সাদা রং করিয়ে রেখেছে। তার ভিতরে সবুজ, আবার সবুজের ভিতরে যে ফুলগুলো এনেছে সেগুলো হালকা পিঙ্ক বা বিভিন্ন রঙের, সাদা বিভিন্ন রঙের ফুল আছে, যে একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে এখানে, খুবই সুন্দর। আপনাকে মনে হবে যেন আপনি একটি ফুল বাগানের ভিতরে বসে আছেন। এটা কোনো বিয়ের মঞ্চ নয়, মনে হয় যেন একটি ফুল বাগানের ভিতরে বসে আছেন আপনি। আপনাকে এরকমভাবে অনুভব হবে, এবং সেখানে বসে আপনি হরেক রকম ফুলের গন্ধ পাচ্ছেন। অনেক রকম প্রজাপতি দেখা যাবে এখানে, মানে এই প্রজাপতিগুলো রিয়াল না, প্রজাপতিগুলো হচ্ছে কৃত্রিম, কিন্তু মনে হবে যেন রিয়াল এরকম। এখানে বলরুমের লাইটিংগুলো দেখেন যে কত সুন্দর, বলরুমের কার্পেট লাইটিং। এবং এখানে হচ্ছে মেইন চার রাস্তা চারদিকে গেছে, এবং রাস্তার পাশে পাশে ফুলের বাগান যেরকমভাবে সাজানো হয়েছে, থোকা থোকা ফুলের গাছ, ফুলের বাগান, খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে এখানে। এখানে বসা ছিল সেই বর এবং বধূ, তারা এখানে বসা ছিলেন। এক এক গ্রুপের জন্য এক এক জায়গায় বসার ব্যবস্থা করেছিলেন তারা। এক নজরে পুরো হলটা দেখালাম আমি, এক নজরে পুরো হলটা দেখে নিন প্লিজ, যে কত সুন্দর লাগে। আর চেয়ারগুলো কত আর্টিস্টিক চেয়ার ছিল এখানে দেখুন, চেয়ারগুলো অত্যন্ত আর্টিস্টিক চেয়ার, কিন্তু চেয়ারগুলো কিন্তু একবারে হালকা। এই ফোম, উপরের ফোমটা গাম দিয়ে লাগানো, টান দিলে উঠে যায়, খুব হালকা। কিন্তু ওই যে আমি বললাম সিম্পলি দ্য বেস্ট, সেরকম অল্প পয়সা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুব গর্জিয়াস মনে হয়। আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাবো, ট্রাভেল অ্যান্ড জার্নি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, সাথে সাথে ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দেবেন, কমেন্ট দেবেন। ধন্যবাদ।